এই যে আমাদের বেলডাঙ্গায় মসজিদ তৈরি হচ্ছে, বাবরি মসজিদ। ভারতবর্ষটা হলো এ দেশটা হলো যে কোনো ধর্ম যে সে পালন করতে পারে, কারো বাধা দেওয়ার ক্ষমতা আছে? কথা বলেন, নাই। তাহলে মসজিদ করতে গেলে তোদের বাধা কেন, তোদের চুলকানি কেন? আজকে রাম মন্দির করলো আমাদের 550 বছরের মসজিদ। তারা বলল যখন শিবলিঙ্গ ছিল, শিবের মন্দির ছিল, রামলীলার ছিল, বলে জবরদস্তি করে ওরা দখল করে নিয়ে আমরা সুপ্রিম কোর্টে জিতলাম 4 বার, তার মধ্যে আমরাই জিতেছি। জিতার পরেও আমরা মাথা পেতে নিয়ে, বুকে ব্যথা নিয়ে আমরা তাদেরকে মসজিদ তাদের জোরজবরদস্ত করে তারা ভেঙে দিয়ে তারা রাম মন্দির করেছে। আমরা বাধা দিয়েছি? জোরে বলুন, বাধা দিয়েছি? দিইনি। তাহলে আবার আমাদের মুসলমানরা নিজের জায়গা কিনে, জমি দিয়ে, ইট দিয়ে, বালি দিয়ে, পাথর দিয়ে, মেহনত দিয়ে, শ্রম দিয়ে মসজিদ তৈরি করবে। তো এদের এত ব্যথা কেন বাবজি বলুন, এদের চুলকানি কেন বলুন? আজকে তারা সোশ্যাল মিডিয়াতে বলছে ভেঙে দিব, গুড়িয়ে দিব, কেউ বলছে ওখানে বিল্ডিং করব, কেউ বলছে ওখানে শৌচালয় করব, কেউ বলছে অমক করব। বলছে না? কথা বলেন। আমি বলবো শোনো, মুসলমানরা ভিখারি নয়। আজকে ভারতবর্ষের মুসলমানরা ভিখারি নয়। মুসলমানদের যা সম্পদ আছে বিক্রি করলেও শেষ হবে না। কেন? তোমরা এসেছো ফিতনা ফাসাদ করে, দেশে ঝামেলা ঝঞ্ঝাট করে, দেশে একটা রক্তপাত করে দিতে। কিন্তু মুসলমানরাও তো এই দেশে রাজত্ব করেছিল, করেছে না করেনি গো? কত বছর? 750 বছর রাজত্ব করেছিল। মুসলমানরা যদি মনে করত যে দেশে কোনো জাতি, কোনো ধর্ম, বর্ণ থাকবে না, তাহলে এ দেশে কোনো জাতি, ধর্ম থাকতে পারতো না। কি বলছেন আপনারা বলুন? 750 বছর ইতিহাসের পাতায় কোনোদিন শুনেছেন আপনার বাপ দাদা, তার দাদা, পদ দাদা, অমুক দাদা, তমুক দাদা বলেছে যে ভারতবর্ষে 750 বছর মুসলমানরা রাজত্ব করেছিল, কিন্তু কোন গির্জা ভেঙে দিয়েছে, গুরুদুয়ার ভেঙে দিয়েছে, মন্দির ভেঙে দিয়েছে, কোন মুসলমানের উপর অত্যাচার করেছে? করেনি। মুসলমানরা যদি করত তাহলে ভারতের মাটিতে একজন হিন্দুকে খুঁজে পাওয়া যেত না। কি বলছেন আপনারা বলুন? কিন্তু কোরআন বলেছে, ইসলাম বলেছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নেই। সুতরাং ইসলাম কোনো কারণ জাতিকে আঘাত করেনি, আঘাত করতেও চাই না, আঘাত করেও না। কিন্তু তোমরা আমাদের সামনে এসে মসজিদ, আমাদের রক্ত দিয়ে তৈরি করা মসজিদ তোমরা ভাঙবার, আমরা বসে বসে আঙ্গুল চুষবো নাকি? কি বলছেন আপনারা বলুন? আঙ্গুল চুষবো? ইসলামে এসেছে হাত দিয়ে যদি প্রয়োগ পারো তো হাত দিয়ে তাকে রোখো, যদি না পারো মুখ দিয়ে তাকে বলো, যদি না পারো তাকে মন দিয়ে ঘৃণা করো। বলেছে না বলে না? জোরে বলুন। ইসলাম বলেছে। সুতরাং আমি আপনাদেরকে বলবো বন্ধু, আজকে এশায়ার করে ভারত থেকে মুসলমানদেরকে তাড়িয়ে দিতে চাই, মুসলমানদেরকে বের করে দিতে চাই, কিন্তু আল্লাহর রহমত করম শুনে নেন, মুসলমানদের আল্লাহর রহমতের ডকুমেন্টস কম নাই। মুসলমানদের ডকুমেন্টস আছে না নাই? কথা বলেন, আছে। আবার তারা কি উল্টো পাল্টা বলছে, বলে মুসলমানদের ডকুমেন্ট যদি না থাকে তাদেরকে দেশ থেকে চলে যেতে হবে। আজ হিন্দু ভাইরা যদি সনাতন মানে ভোট আসছে রাজনীতি, ওরা হিন্দুদেরকেও ভালোবাসে না, অমুসলমানদেরও ভালোবাসে না। যদি ভালোবাসতো তাহলে পার্শ্ববর্তী রাজ্য কি গো, বিহার, 54 লক্ষ মানুষকে এশায়াত থেকে বাদ দিয়েছে, তার মধ্যে 44 লক্ষ ছিল আমার হিন্দু ভাইরা। কত লক্ষ বলুন? হিন্দু ভাইরা। আর থাকলে ক লক্ষ? 10। এই 10 লক্ষ কারা? ইহুদি, নাসারা, খ্রিস্টান, জৈন, বুদ্ধ, ডোম, ডকল, মুচি, মেথর, বাগদি, কোল, ভিল, মুচি, মুন্ডা, দেশি, উদেশি, বিদেশি, সে দেশে মিলিয়ে মুসলমান দিয়ে 10 লক্ষ। তারপর কোন মুসলমান গেলা বাদ গেছে জানেন? যারা আমাদের দেশের ঘরে যখন মেয়ে হয় তখন আমরা মেয়ের নাম রাখি আমেনা খাতুন, আয়েশা খাতুন, রাখি না? যখন মেয়ে বড় হয় বিবাহ দিই তখন বলি আমিনা বিবি, আয়েশা বিবি। যখন তার স্বামী না জানি কারণে মারা যায় তখন তার স্বামীর তখন নাম কি হয়? আমিনা বাবা, আয়েশা বাবা, না?
এই ডকুমেন্টস গুলো আমাদের জন্য খারাপ। কিন্তু আমি এটা আপনাদেরকে বলে দিয়ে যাই, মেয়ের নাম যেটা আমিনা খাতুন, চা বেচো না, চা খাবেছো না, কোনো কত উপরে যাও না। এটা আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, মেয়ের বিয়ে দিলে ওই আমিনা খাতুন সেটাই রাখবেন, আমিনা বিবি লিখতে হবে না, বেও লেখার দরকার নাই। ব্যাপারটা বুঝতে পারলেন তো? দেশের পরিস্থিতি কোন জায়গাতে, ডকুমেন্টসে একটু যদি গোলমাল দেখছে তখন যাই দেখো এই তো হলো উপর থেকে এসেছে, ওই দেশ থেকে এসেছে বিদেশি। কিন্তু যারা বিদেশ থেকে দেশে এসেছে তাদেরকে কিন্তু বিদেশি বলছে না। আচ্ছা বলুন তো, আদবানির বাড়ি কোথায়? পাকিস্তান। ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী। অটল বিহারীর বাড়ি হলো পাকিস্তান, ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী। সোনিয়া গান্ধীর বাড়ি হলো ইটালি, ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী। জ্যোতিবাবু বুদ্ধবাবু বিমান বসুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। অধীর বাবু প্রণব বাবুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। কি ঠিক না? মিঠুন বাবুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। আর আমরা ইন্ডিয়াতে জন্ম নিয়ে আমরাই নাকি বিদেশি। আপনার সিঙ্গড়ার ভিতরে আলু ঢুকলো কি করে? বুঝতে পারলেন না কথাটা? ডাল মে কুচ কালা হাই, সিঙ্গলার ভিতরে আলো ঢুকলো কি করে বাবা? এ বাবা এটা নয়, এটা নয়, এটা নয়। আমি আপনাদেরকে বলে যাই বাবা, আজকে তারা আমাদেরকে দেশ থেকে যে নতুন উপকারে বের করতে চাইছে, দেশ থেকে তেড়ে দিতে চাইছে। কিন্তু আমি বলবো শুনে নাও, মুসলমানদের এক বিন্দু রক্ত থাকতে মুসলমানরা এ দেশ ছেড়ে যাবে না। এ দেশ থেকে ইংরেজকে তেড়েছিল মুসলমানেরা, 200 বছর রাজত্ব করেছিল ইংরেজের দলেরা। ইংরেজকে দেশ থেকে মুসলমানরা রক্ত নিয়েছিল, কেজি কেজি রক্ত নয় বাবা, কুইন্টাল কুইন্টাল রক্ত নয়, টন টন রক্ত দিয়েছিল। ইংরেজকে 7 সমুদ্র 13 নদী পার করেছিল। আবার প্রয়োজন হলে এ দেশ থেকে যদি মুসলমানদেরকে তাড়িয়ে দেয়, প্রয়োজন হলে আবার রক্ত দিয়ে দেবে। কেন? মুসলমানরা মৃত্যুর পরোয়া করে না, মুসলমানরা পিঠে গুলি খেতে জানে না, মুসলমানরা বুকে গুলি খেতে জানে। তোমার যত বুলেট প্রুফ আছে, তোমার যত বুলেট বোমা আছে, তোমার যত প্রশাসন আছে, তারপরেও মুসলমানদের বুক আছে, বুক খালি করতে পারবে না। তারপরে এই দেশ থেকে মুসলমান চলে যাবে না। কেন? এদেশে মুসলমানরা অন্য এমনি এমনি আসে না। মুসলমানদের ডকুমেন্টস কি নিবা? তোমরা যদি মনে করো মুসলমানদের কাগজের ডকুমেন্টস দরকার নাই, তাদের বাপ দাদা তার দাদা তার দাদা পুত্দাদার আমাদেরকে ডকুমেন্ট দিতে হবে। যারা আমাদের আপনার আত্মীয় স্বজন, দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পুত্দাদা যারা মারা গেছে, তাদের ডকুমেন্ট যদি তারা চায় তাও দিতে পারবো। কি পারবো না? দিতে পারবো না? হুজুর তাদের আবার ডকুমেন্ট কি করে দিবে? তো মরে গেছে, মরে গেলে তো কি হলো? তাদের মাংস গালা পচে গেছে বাবা, কিন্তু হাড় গালা তো পচে নাই। ও হাড় গুলাকে টেনে তুলে আনবো, মেশিনে ভরে দিব, রিসার্চ করে দেখবো বলো কোথাকার মাল তৈরি। ওই হাড় বলে দিবে না হলো এই দেশের প্রোডাক্ট, এই দেশে তৈরি হয়েছে, অন্য দেশ থেকে আসে নাই। আর আমরা একবার যদি তোমাদেরকে বলি তোমাদের তো কাগজ নাই, তোমাদের পদ্দাদা তার দাদার তোমরা ডকুমেন্টস দেখাও, তোমরা দেখাতে পারবা না। বলে কেন পারবা না? বলে তোমাদের কোনো ডকুমেন্টস নাই, তোমরা তো পুড়িয়ে ছাই করে দিয়েছো। কথা কান্না করে ডকুমেন্টস আছে? আছে? আজকে মুসলমানদের দাঁড়িয়ে দিতে চাও, মুসলমানরা ভিখারি নয়। মুসলমানরা যে কবর তৈরি করে দিয়ে গেছে ভারতের মাটিতে, ওটা তোমরা ভোগ করো। দিল্লির আগ্রা তৈরি করেছে তাজমহল মুসলমান, ওখানে কোটি কোটি টাকা মুসলমানের ওই আগ্রা থেকে তৈরি হয়, ওটা কেন্দ্র সরকার ভোগ করে। কুতুব মিনারে 24 থেকে 25 কোটি টাকা বছরে ইনকাম হয়, ওটা
কেন্দ্রীয় সরকার ভোগ করে। এ বাবা, লাল কেল্লার মাটিতে ওখানে কোটি কোটি টাকা ইনকাম হয়, বাদশা শাহজাহান তৈরি করে দিয়ে গেছে, ওটা তোমরা ভোগ করো। তাজমহল বাদশা শাহজাহান বানিয়েছিল তার বিবি মমতাজকে ভালোবাসা প্রেম প্রীতি দিয়ে ভালোবেসেছিল, ওর জন্য তাকে তৈরি করেছিল। ওটা তুমি কোটি কোটি টাকা ইনকাম ভোগ করো, ওটা হলো ভারতের মাটিতে। এই পশ্চিম বাংলায় শুনে না, ওই যে তোমরা সায়েন্স সিটিতে বসে থাকো, ওই পার্কের যত ইনকাম ওটা মুসলমানদের জায়গা, ওটা তোমরা আপনার রাজ্য সরকার ভোগ করে। ভিক্টোরিয়ার ইনকাম মুসলমানদের জায়গা, ওটা রাজ্য সরকার ভোগ করে। ইডেন গার্ডের মাঠের ইনকাম যত হয় ওটা মুসলমানদের সম্পদ, ওটা রাজ্য সরকার ভোগ করে। এই যে মুসলমান, ওটা হলো কলকাতার মাটি, আরো কলকাতায় আছে। আমি অল্প অল্প করে বলি, ভারতের মাটিতে মুর্শিদাবাদ বলে একটা জায়গা আছে, যেটা হলো নবাব সিরাজদৌল্লা তৈরি করে গেছে, যে জায়গাটার নাম হলো হাজারদুয়ারি। নাই কথা বলেন, কথা বলেন নাই? যে জায়গাটার নাম হলো হাজারদুয়ারি ইমামবাড়া, যেখানে কোটি কোটি টাকা ইনকাম করো, ওটা রাজ্য সরকার ভোগ করে, কোনো মুসলমান ভোগ করে না। তারপরেও বলে মুসলমানদের দেশে থাকা যাবে না। কিন্তু এটাও শুনে নাও, আর একটু বলে দি, এই দেশের জন্য রক্ত দিল মুসলমানেরা। আবুল কালাম আজাদ, মৌলানা হুসাইন আহমেদ মাদানী, মৌলানা হিফজুর রহমান, মৌলানা শওকত আলী, শাইখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহি। উলামাদের উপরে এত অত্যাচার হয়েছিল, হযরত মাওলানা শাইখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহিকে ইংরেজ যখন জেলের ভিতরে নিয়ে যে নির্যাতন শুরু করে দিল, ও মুসলমান গো, তার মৃত্যু জেলখানায় হয়ে গেল। তাকে বের করা হলো, বার করতে গিয়ে গোসল করানো হবে। মুরিদানরা দেখে কেঁদে ফেললেন, বলে তোমরা কাঁদো কেন? বলে তোমরা কি জানো না শাইখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে ও মুসলমান গো ওই বেঈমান ইংরেজ এত অত্যাচার করেছিল, রডের ওপর আগুনকে তাতিয়েছিল, রডকে লাল করেছিল, লাল করে মাথা থেকে পা পর্যন্ত তাতিয়ে তাতিয়ে মাংসগুলাকে গলিয়ে দিয়েছিল, হাড়গোলা দেখা ছিল। এই রক্ত মুসলমানরা দিয়েছিল। যেদিন দিল্লির জমিনে মসজিদ, দিল্লির জামে মসজিদে দাঁড়িয়ে মুসলমানরা দেশ ছেড়ে পালিয়ে যেতে চেয়েছিল, মাওলানা আবুল কালাম আজাদ বলেছিল, ও আমার মুসলমান ভাইরা, যে আল্লাহ বাংলাদেশের মাটিতে আছে, যে আল্লাহ পাকিস্তানে আছে, সে আল্লাহ কি ভারতের মাটিতে নাই? তোমরা যদি দেশ ছেড়ে চলে যাও, তোমাদের বাপ দাদার কবর গানা জিয়ারত করবে কারা? তোমাদের মসজিদ গুনা জান দিবে কারা? সেই দিন মুসলমানরা বলেছিল, ওগো মাওলানা আবুল কালাম আজাদ, আমরা জীবন দিয়ে দেব, রক্ত দিয়ে দেব, তারপরও এই দেশ থেকে আমরা যেতে চাই না, ইংরেজকে তাড়িয়ে দেব। ও মুসলমান গো, এখনো পর্যন্ত যে সংসদে তোমরা বসা, যে মসনদে বসা, ওটা মুসলমানদের তৈরি করা জায়গা। যে ইন্ডিয়া গেটে এখনো ঝলঝল করে লেখা আছে, মুসলমানদের নাম সোনার অক্ষরে লেখা আছে, যেখানে কলিমুদ্দিন, সলিমুদ্দিন, আব্দুর রহিম, আব্দুল জব্বার, আব্দুল গাফফার, আব্দুল সত্তার, আব্দুল সোবহান সোনার অক্ষরে লেখা আছে। এরা মুসলমানেরা ইংরেজকে তাড়ানোর জন্য রক্ত দিয়েছিল। খালি ওটাই নয়, দিল্লি থেকে লাহোর পর্যন্ত ওই ইংরেজকে দেশ থেকে তাড়তে গিয়ে আজকে লোকে বলে মৌলবীরা কি করেছে, ওলামারা কি করেছে। যদি আলেম ওলামারা না থাকতো, এ ভারত কোনোদিন স্বাধীন হতো না। একদিন নয়, দুদিন নয়, 57,000 উলামা, একসাথে 57,000 উলামা দিল্লি থেকে লাহোর পর্যন্ত এমন কোন গাছ ছিল না যে গাছে উলামাদের গর্দান ঝুলানো ছিল না। এটা কোথায় পাবেন? কোন জায়গায় লেখা আছে? কোন জায়গায় খুঁজলে পাবেন? কলেজ ইউনিভার্সিটিতে পাবেন না। কলেজ ইউনিভার্সিটিতে
তারা তো লিখাবে না, তারা তো দেখতে দিবে না, তারা পড়তে দিবে না। কেন দিবে না এটা শুনেলেন? যদি মুসলমানরা জেনে নেয়, মুসলমানদের ছেলেরা জেনে নেয়, ইতিহাস যদি জেনে না, আমাদের কাছে তাদের সব কিছু খুলে ফেলবে। এই জন্য ইতিহাস লিখে না। এ মুসলমান গো, এটা যদি দেখতে চাও, কলকাতা ন্যাশনাল লাইব্রেরিতে চলে যাও, সেখানে সুন্দর করে লেখা আছে। সে কিতাবটার সেই ইতিহাসের বইটা আপনি পেয়ে যাবেন কলকাতা ন্যাশনাল লাইব্রেরিতে। সবার সুবহানাল্লাহ। ওখানে পাওয়া যাবে মুসলমানদের অবদান, হিন্দুস্তান কা সন্দরমাদি, ওই ইতিহাসের পাতায় লেখা আছে। এখনো কলকাতায় ন্যাশনাল লাইব্রেরিতে ঝলঝল করে লেখা আছে। এটা দেখলে পাওয়া যাবে। আজকে তো আমাদের দেশের দাম শুনেলেন। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়ায়, ছেলেদেরকে মিথ্যা কথা শিখায় না? কথা বলেন, কথা বলেন। এই শিখায় না মিথ্যা কথা? বলে হাড্ডি মা টিম টিম, তারা মারতে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং আছে না নাই? এই কথা বলেন না কেন? পাখির আবার খাড়া দুটো শিং হয় নাকি? হ্যাঁ, এটা মিথ্যা কথা লয়। তাহলে সেই মাস্টারদের বেতন হলো 40,000, 50,000 টাকা। একদিনও কিন্তু বাকি থাকে না, প্রত্যেক মাস গেলে পেড করে দেয়। কিন্তু পৃথিবীর জমিনে আল্লাহর নবী বলে দিলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, যারা কোরআন শিখলো, অপরকে শিক্ষা দিল, পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি হলো তারা। তারা হলো উত্তম ব্যক্তি। তাদের বেতন হলো 5,000, তাদের বেতন হলো 5,000, তাও 4 মাস করে বাকি। তারপরে চাইতে গেলে কমিটির ধমক, সেক্রেটারি সভাপতির গর্জন। আছে না নাই? কথা বলেন না কেন? তাহলে কোন জায়গায় আছে? কোন জায়গায় আমরা বাস করি বলুন? কোন দেশে? আর একটা শুনেলেন ভালো করে, বই বিক্রি হয় আপনার প্ল্যাটফর্মে, ফুটপাতে বিক্রি হয় বই, হয় না? এই হয় না গো? আপনারা জান না? দেখেন অনেকজন ফুটপাতে বই বিক্রি করে, রেল স্টেশনে, প্ল্যাটফর্মে, এয়ারপোর্টে, তারপরে কোথায় কোথায় সব বই বিক্রি হয়, হয় না? আমাদের দেশটা কোন জায়গায় বলেন? বই বিক্রি হয় ফুটপাতে, আর জুতো বিক্রি হয় কাচের ঘরে সুন্দর করে রেখে। কি বুঝেন আপনারা বলুন? হয় না? জুতো কিন্তু কাচের ঘরে একবারে সুন্দর করে রাখা হয়। যে জুতো পায়ের তলে থাকে, সে জুতোটা থাকে আপনার কাচের ঘরে। যে বইটা নিজের জীবন উজ্জ্বল করে, যে বইটা নিজের জীবনকে ঘুরিয়ে দেয়, যে বইটা নিজের মনকে ঘুরিয়ে দেয়, যে বইকে নিজের মনকে ঘুরিয়ে দেয়, সেটা কিন্তু ফুটপাতে বিক্রি হয়। এই দেশটা কোন জায়গায় চলে গেছে আমি আপনাদেরকে এটা বলতে চাইনি। আজকে কোরআনের দাম দিতে আমরা জানি না। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব হলো যে কিতাব নাম হলো কোরআন। সেই কোরআনকে আজকে বেঈমানরা মিটিয়ে দিতে চায়, আজকে এই কোরআনকে শেষ করে দিতে চায়, ওই কোরআনকে ধ্বংস করে দিতে চায়। কিন্তু আমি বলবো বাপ, কোরআনের মালিক তো অন্য কেউ নয়, কোরআনের মালিক তো পৃথিবীর কেউ নয়। কোরআনের মালিক হলেন একজন, তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ বললেন কোরআন বানিয়েছি আমি, হেফাজত করব আমি। কোরআন বলে দিল, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বললেন কোরআনের মালিক আমি, হেফাজত করনে ওয়ালা আমি, হেফাজত করব আমি। পৃথিবীর বেঈমানের ক্ষমতা নাই এই কোরআনকে নষ্ট করতে পারে, কোন পৃথিবীর বেঈমানের ক্ষমতা নেই এই কোরআনকে শেষ করতে পারে। ইংরেজ বেঈমান চেয়েছিল কোরআন থব না, মুসলমানদের কাছ থেকে ছিনিয়ে নিতে চেয়েছিল, পয়সার বিনিময়ে তারা কোরআন কিনে নিয়েছিল। ঘোষপাড়ায় চলে এলো, বলে ওগো তোমাদের কোরআন গালা পুরনো হয়ে গেছে, আমাদেরকে দাও, পয়সার বিনিময়ে না, আর আমরা নতুন করে ব্যান্ডিং করে দিয়ে যাব। মুসলমানরা শুনে নাও, আলেম ওলামা বলেছিল ইংরেজের দলেরা কাগজের কোরআন লিবি জ্বালিয়ে যাও, কিন্তু এটা শুনেলে, এটা ভালো করে শুনলে শোন, কিন্তু শোন এই কোরআন নিয়ে গিয়ে কিছুই করতে পারবি না। বলে কেন পারবো না? বলে এই ঘোষপাড়া মাদ্রাসায় কোরআনের মেশিং আছে, সেটা তোরা জানিস? কি গো, কোরআনের মেশিং আছে না? কথা বলেন না কেন? বলে কোরআনের আবার মেশিং হয়? বলে হ্যাঁ দেখবো। বলে কই দেখি দেখি দেখি। হুজুর ডাক দিয়ে বলে রে বেটা, ও আব্দুল জব্বার, 1 থেকে নিয়ে 10 পারা পর্যন্ত শুনিয়ে দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল
রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন এরকম করে গটগট করে শুনিয়ে দিল। তারপরে বলে আব্দুল জব্বার এই রে বেটা, ও দরদি বেটা, তুই 10 থেকে 20 পড়া পর্যন্ত শুনিয়ে দে। গটগট গটগট করে শুনিয়ে দিল। বলে আব্দুল সোমান আয় রে বেটা, 20 থেকে 30 পড়া শুনিয়ে দে। গটগট করে যখন শুনিয়ে দিল, ইংরেজ বলল সর্বনাশ, মুসলমানদের কাছ থেকে কোরআন আলাদা করা যাবে না। বলে কেন যাবে না? এই কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ দিয়েছে, আর কোরআনকে কিভাবে কোন দিক দিয়ে হেফাজত করবে? বেঈমান বলল সর্বনাশ, মুসলমানরা সেনার ভিতরে কোরআনকে পড়ে নিয়েছে। সুবহানাল্লাহ বলুন। ইংরেজ পালিয়ে গেল, ইংরেজ ওখান থেকে পালিয়ে গেল। বলে সর্বনাশ, মুসলমানদের কোরআনকে দেওয়া যাবে না, মুসলমানদেরকে শেষ করে দিতে হবে। কিন্তু ওটাও তারা জানে না, মুসলমানরা কোরআনের জন্য জীবন দিতে পারে, বিবিকে বাঁ করে দিতে পারে, সন্তানকে এতিম করে দিতে পারে, নতুন বিবাহ করে বাসর ঘরে বিবিকে ফেলে দিয়ে নিজের জীবনটা দিতে পারে। পারে না? পারে না? জোরে বলুন। আমরা তো সেই মুসলমান। কোন মুসলমান? তেলের গাড়ি তেলে চলে, আমার গাড়ি হাওয়াই চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সেই মুসলমান, আমরা তো সেই মুসলমান। কেমন পারে শুনালেন আল্লাহ নবীর একজন সাহাবা, যার নাম হলো হানজালা। নতুন বিবাহ করেছে, বাসর ঘর, ফুলসজ্জার ঘর, মধুর মিলন, স্বামী স্ত্রীর মধুর মিলন। নবী আমার ডাক দিয়ে বললেন, ও সাহাবারা, তোমাদের কাছে কি তোমাদের নবী থাকবে না, ইসলাম থাকবে না, কোরআন থাকবে না? এই কথা যখন নবী বলা, হযরত হানজালা উলঙ্গ তুরবানিখানা তিনি নিলেন, জাহাদের ময়দানে তিনি ছুটে যাবেন। বিবি পেছন থেকে টেনে বললেন, স্বামী গো, আপনি যেতে পারবেন না। বলে কেন রে বিবি, আমি কেন যাব না? বলে স্বামী, আপনাকে পদ দেব না, কিন্তু স্বামী গো, আপনার উপর গোসল ফরজ রয়েছে, আপনি দয়া করে গোসলটা করে যাবেন। বিবিকে বলল, ও বিবি, আমি কার জন্য গোসল করব? আমি কার জন্য জীবনটা বেঁচে রাখবো? আমি কার জন্য বিবাহ করেছি বিবি, যে নবী দুনিয়ার জমিনে থাকবে না, আর আমি হানজালা গোসল করব? হতে পারে না। জাহাদের ময়দানে তিনি চলে গেলেন, জাহাজ শুরু হয়ে গেল, জাহান্নামের টিকিট কাফেরদেরকে ধরিয়ে দিলেন। হযরত হানজালা তিনিও শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, ও সাহাবারা, তোমরা লাশগুলোকে এক জায়গায় তোমরা জমা করো। এই জমা করো